নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি তিথি নতুন একটা ব্লগের সাথে চলে এলাম। আজকের শুরুটা চা দিয়েই করলাম। এদিকে বাবা চা খাচ্ছে, মা পুজো থালা বাসন মাজছে, আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। চাটা খেয়ে সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে না রান্না করছি একদম ফ্রেশ সবজি, কারণ এই যে আমাদের গাছের থোর বাবা তুলে দিয়েছে এটা। আর এখানে কিছু সবজি কাটা আছে, এটা পুঁই শাকের জন্য, আমাদেরই বাড়ির পুঁই শাক, এটাও বাবা কেটে দিল, দারুণ পুঁই শাকটা। তো এটা রান্না করব, থোরটা করছি, ডাল হবে। আর এই যে এখনো এতগুলো পুঁইয়ের পাতা রয়েছে, এগুলো খুব ভালো পাতা, তো এগুলো ফেলবো না। এগুলো আগের বার কি করেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। আজকে ভাবছি একটু পকোড়া বানাবো, পুঁই পাতার পকোড়া, ডালের সাথে ভালো লাগবে। এবার শীতে আমাদের এখনো বড়ি দেওয়া হয়নি, ডালের বড়ি। তো এই যে মাছ ডাল ভেজাচ্ছে, আর ওই যে পাশে রয়েছে কুমড়ো, চাল কুমড়োর বড়ি দিয়ে শুরু হচ্ছে। এরপর হয়তো আরো পেঁপে, মূলো এসব দিয়েও দিতে পারে। ওই থোর ভাজা হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, এই পুঁইয়ের ডাঁটাটাও হয়ে গেছে। বাকি আছে পুঁই পাতার পকোড়া, আর একটা ভাজা করব, তো সেটাও বাকি আছে। ফুলকপি, গাজর, আলু এগুলো দিয়ে একটা ভাজা করব। পকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে শুধু একটু ধনেপাতা কুচি দিয়ে আর একটু মিক্সড করে নেব। এর মধ্যে পুঁই পাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা গ্রেট করে দেওয়া আছে, আর লঙ্কা কুচি, বেসন এসব দেওয়া আছে, লবণ, হলুদ আর একটু কালো জিরে। আর এর মধ্যে এখন একটু দেব ধনেপাতা কুচি দিয়ে মিক্সড করে পকোড়াগুলো ভেজে নেব। এরপর আবার একটু তাড়াতাড়ি করতে হবে, আজ সোনুকে নিয়ে যাব প্রাইমারি স্কুলে, কারণ আজ সোনুর স্কুল ছুটি আছে, তো সেই জন্য ওকে প্রাইমারি স্কুলে নিয়ে যাব। তো সোনা আজকে প্রাইমারি স্কুলে প্রথম যাচ্ছে, তো সেই জন্য ওর ড্রেস পরানো হয়নি, তো এইভাবেই ওকে নিয়ে যাচ্ছি। তো হয়তো আজকে বই আর ড্রেস দিয়ে দেবে। চলো এই স্কুলে ব্যাগ নিয়ে এসো। আমি আর সোনা একটু রেডি হলাম, তো মামাকে এখন স্কুলে দিতে যাচ্ছি। তো প্রথম দিন ওর এখানে এই স্কুলে, আর বললাম না যে আজকে ওই স্কুল ছুটি আছে, আরংঘাটা স্কুল ছুটি আছে, কেজি স্কুল, তো সেই জন্য আজকে ওকে প্রাইমারিতে নিয়ে যাচ্ছি। আর ওকে আবার স্কুল থেকে দিয়ে এসে আমাকে আবার যেতে হবে একটু অঙ্গনারী স্কুলে, তো ওখানে একটু দরকার আছে। ফোন করেছিল ওর দিদিমণি, তো বলো যে একটু আসতে, কালকে ফোন করেছিল, কালকে যেতে পারিনি, তো সেই জন্য আজকে যাব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো 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 চলো, ঠিক আছে, চলো চলো, ব্যাগ কাঁধে নাও। আর একবারে সোনুর পাপার খাবারটাও নিয়ে যাচ্ছি, কারণ সে ওই দিকেই যেতে হবে, আমাদের দোকানের ওই দিকেই। স্কুল তো আপনারা অনেকেই চেনেন, যেখানে আমরা দুর্গাপুজো, অষ্টমীর অঞ্জলি দিতে যাই, তো সেখানেই, মানে মায়েদের হাই স্কুলের পাশেই প্রাইমারি স্কুল। চলো। সোনাকে দিয়ে চলে এলাম বাড়িতে। তো বলেছিলাম যে একটু অঙ্গনারী স্কুলে যাব, তো ওই দিদিকে ফোন করলাম, ফোন তো ধরলো না, তো ভাবছি যে একটু পরেই যাব। কালকে টাইম দিয়ে দিয়েছিল যে 12টা সাড়ে 12টার সময় যেতে, তো হলো একবারে বেরোচ্ছি যখন, তো একবারে ওখান থেকে ঘুরে আসব। তো বাড়িতে এলাম, তো সকালে খাওয়া দাওয়া করিনি এখনও, তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আর একবার ফোন করব, ফোন করে যাব। আর তো সোনুকে দিতে যাচ্ছিলাম, তো মায়ের সাথে দেখা হলো, মায়ের স্কুলের দিকে যে তাকিয়েছি, দেখি মা বাইরেই আছে। তো সোনু আবার ওই স্কুলে চলে যাচ্ছিল, মায়ের স্কুলে। আবার একটু দোকানে গেলাম, সোনুর পাপার খাবারটাও একবারে দিয়ে আসলাম। বাবা আসবে, বাবা আর আমি একবারে খেয়ে নেব। খেয়ে নিয়ে এক পাক ওখান থেকে ঘুরে এসে, মানে অঙ্গনের স্কুল থেকে ঘুরে এসে, তারপর বাড়ি এসে বাড়ির যা যা কাজ আছে সেগুলো এক এক করে করব। আর আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে,
আজ 14-15 দিন হয়ে গেল আমার বার্থডে চলে গেছে। তো আর আবারও একটা বার্থডে গিফট পেয়েছি, সুনুর পাপা গিফট করেছে। তো কি দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওটা এখন আর দেখাচ্ছি না, ওটা পরে আপনাদেরকে দেখাবো। অনেকক্ষণ থেকে এখানেই বসে আছি। তো সকালে খাওয়া দাওয়া তো বললাম যে খাবো, তো বাবাও আসেনি আর আমিও খাবো খাবো করে এখনও খাইনি। তো ওদিকে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে ফোন করেছিল, তো দিদি বলল যে এখন যেতে। তো এখন যাই, ঘুরে আসি, তারপর বাড়ি এসে খাবো। এই জায়গাটায় বসে থাকতে বেশ ভালো লাগছে, অনেকক্ষণ ধরে এখানেই বসে আছি, কারণ এখানে বেশ রোদ্দুর লাগছে, হালকা হালকা রোদ্দুর লাগছে, ওই জন্য বেশ মজায় বসে আছি। তো 11:30 মনে হয় বাজতে আসলো, এখনও খিদে সেইভাবে পাইনি। বলতে বলতে বাবা চলে এসছে। হ্যাঁ, ওখানে বসে থাকার মতো ইয়ে নেই, সবাই রয়েছে তো, বাচ্চারা তাকাবে দিক ওদিক, সব বসে আছে, বেঞ্চে বসেছে, বসিয়ে রেখে আসলাম, একদম সামনের বেঞ্চে বসিয়ে রেখে এসছি। রমাদির মেয়ে বসে আছে, ওর পাশে বসিয়ে রেখে আসলাম। তো আমি সোনাকে আনতে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখি ও চলে এসে স্কুল থেকে এসে আমাদের দোকানে দাঁড়িয়ে আছে। মামা আজ কি কি হলো, কি কি পড়ালো? সব কিছু পড়িয়েছে, লিখিয়েছে? তাই? তুমি লিখেছ? স্কুল থেকে আসার সময় আবার বাবার কাছে বলেছে একটা ফুটি নেবে, বাবা আবার একটা ফুটি কিনে দিয়েছে, ওটা নিয়ে বাড়িতে চলে আসছে। মা স্কুল থেকে এসে কুমড়ো কুটতে শুরু করে দিয়েছে বড়ি দেওয়ার জন্য। ও এটুকু শেষ? কাল সকাল সকাল বড়ি দেওয়া হবে, আর এখনো খাইনি এসে। ওদিকে বাবাকে খেতে দিয়েছি, এবার সবার জন্য ভাত বাড়বো একবারে, দিয়ে খেয়ে নেব। মাম্মাম পড়তে গিয়েছিল, পড়ে সবে বাড়িতে ফিরলো, আর যে গরম লেগে গেছে, সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলছে। সন্ধ্যা হয়ে গেছে, সোনা এখন কার্টুন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে চা করতে। রাত হয়ে গেছে, 9:15 বেজে গেছে, তো আমি চলে এলাম রান্নাঘরে। আর আজকে হবে তড়কা রুটি। তো এই ডালটা ভেজানো আছে, তো এখন ডালটা সিদ্ধ করতে দেব, সিদ্ধ করতে দিয়ে আটাটা মেখে নেব, তো তারপর তড়কাটা আর রুটিগুলো করে নেব। আর আজকে তড়কাটা হবে চর্বি দিয়ে, এই যে বেশ কিছুটা চর্বি আছে, তো এই চর্বিটা দিয়ে আজকে তড়কাটা বানাবো। আর এই যে মামা মেদিকে কার্টুন দেখছে, খেলা করছে, আরো অনেক কিছু করছে। সোয়েটার কই? আর মা এদিকে আবার সোয়েটার বোনা শুরু করেছে, এখন ফোনে কথা বলছে মাসির সাথে, অনেকটা হয়েও গেছে। ওদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। তো যে তরকাটা তো হয়ে গেছে, অনেকটাই চর্বি ছিল, দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে, আর দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। কই দেখি কেমন করে মাপ দিতে হয়, দেখি। এখানে আরেকটু শিখে যাও, শিখে যাও। এখানে হলো এদিকে মাপ নেওয়া নিয়ে চলছে, আর আমি আবার সোনার খাবার নিয়ে আসলাম, ওকে খাওয়াবো, খাইয়ে নিয়ে একটু পড়তে বসাবো। তো বলেছিলাম যে অনেক দিন পর আবার বার্থডে গিফট পেলাম, তো এই যে সোনুর পাপা আরংঘাটা থেকে পছন্দ করে আমার জন্য এই জুতো নিয়ে এসছে।
তো সোনুর পাপার দেওয়া এই বার্থডে গিফট ভীষণ পছন্দ হয়েছে। তো সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে নিয়ে ঘরে যাব, একটু পড়াশোনা করতে হবে, তারপর ঘুম। তো যে লেখা পড়ার ভয়ে এই যে আদর করতে চলে এসেছে। তো যে আমাদের পড়াশোনা হয়ে গেছে, হ্যাঁ আমাদেরই বললাম, কারণ ওর সাথে সাথে তো আমাকেও পড়তে হয়। তো আমাদের পড়াশোনা হলো, লেখালেখিও হয়ে গেল। তো সোনুর পাপা ওদিকে বাড়িতে চলে এসছে, এখন যাব খেতে। তো খাওয়া দাওয়া করে একদম কি হবে, খাওয়া দাওয়ার পর ঘুমাতে হবে। তো তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। শোনো, সকলকে গুড নাইট বলে দাও। গুড নাইট, ফোনকেও গুড নাইট, ভালো করে বলো। টিভিকেও গুড নাইট, বলো সকলকে সকালকে গুড নাইট, টিভিকেও গুড নাইট, ফোনে